हरे कृष्णा। जय श्री प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। ताई गौर सीतानाथ परमानंदे हरि हरि बोल। हरे कृष्ण। শুধু ভক্তবৃন্দ, আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। তা আমিষ আহার কি পাপ, এই প্রশ্ন আর উত্তরে আমরা প্রশ্ন আর উত্তর দুটোই জানার চেষ্টা করছি। যে প্রশ্ন কি উত্তর দিচ্ছে আমিষ নিয়ে বিভিন্ন শাস্ত্রে থেকে বিভিন্ন আচার্যরা কি বলছে। আর আমি ওই আগামী দুটো যে 5 আর 6 দুটোই 6 বলে করেছি, ওটা আমার ভুল হয়ে গেছে। হরে কৃষ্ণ। তো আজ প্রশ্ন 7 দেখি, আজ 7 নম্বর প্রশ্ন উত্তরে কি বলছে। উত্তরটা অনেক বড় আছে, দেখি। হরে কৃষ্ণ। পরিবেশ ও পরিস্থিতির চাপে অশান্তির রুখতে মাঝে মাঝে মাছ, মাংস, ডিম গ্রহণ করতে হয়। বিশেষত একটি মেয়ের পক্ষে কি করণীয়। দেখুন, মাতাজিদের জন্য বলেছি, কেন মাতাজিদের অনেক সময় অনেক জিনিস নিজে চাইলেও সেটা করতে পারে না। দেখি মাতাজির জন্য উত্তরে কি বলছে। উত্তর: পরিবেশ ও পরিস্থিতির চ্যাপ্টা হওয়া কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয়। দক্ষিণ আফ্রিকায় কোনো অনুন্নত অঞ্চলে বর্বর মানুষেরা তাদের বৃদ্ধ পিতা মাতাকে কেটে ফেলে, তারপর ভোজ উৎসব পালন করে। দেখুন কত বড় ইয়ে। দক্ষিণ আফ্রিকার কোনো উন্নত অঞ্চলের বর্বর মানুষেরা তাদের বৃদ্ধ পিতামহকে কেটে ফেলে, তারপর ভোজ উৎসব পালন করে। আমেরিকার শিকাগোয় কসাইখানাতে রোজ পাইকারি হারে পশুকে মেশিনে বেঁধে হত্যা করা হচ্ছে। আর স্কুল কলেজের ছাত্ররা বাস রিজার্ভ করে সেই রক্তাক্ত হত্যাকাণ্ড দেখতে আনন্দ বিনোদন করার জন্য দলে দলে গিয়ে ভিড় করছে। অতএব তাদের সঙ্গে পড়ে আমাকেও তাতে সামিল হতে চলতে হবে। তাদের সামিল হয়ে চলতে হবে এমন কোনো যুক্তি হয় না। পিশাচ, রাক্ষস, ডাইনি ইত্যাদি ধরনের জাতি কিংবা সিংহ প্রাণীরা রক্ত মাংস ভোগ করতে চায়, কিন্তু সভ্যতা গর্বী মানুষগুলি কেন পিশাচ রাক্ষস ধর্ম গ্রহণ করবে। শ্রীমদ্ ভাগবতে 4:18-21 বলা হয়েছে, যত রক্ষাংসি ভূতানি পিশাচা পিশিতাসনা, অর্থাৎ যক্ষ, রাক্ষস, ভূত ও পিশাচেরা মাংস আহারে অভ্যস্ত। 3 প্রকারের খাদ্যর বিভাগ রয়েছে:
নিরামিষ, রাক্ষসভোজী, ফলমূল, শস্যাদি এবং দুধ ও দুধ জাতীয় খাদ্য হচ্ছে সাত্ত্বিকী। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন হচ্ছে উগ্র রাজসিক এবং পচা, বাসি, দুর্গন্ধযুক্ত দ্রব্য হচ্ছে তামসিক। তার মধ্যে রাজসিক ও তামসিক খাদ্য অস্পৃশ্য খাদ্যরূপে বিবেচিত হয়েছে। তা কেবল উর্গ ও ঘোর তামসিক ব্যক্তিদের প্রিয়। এই ধরনের ব্যক্তিদের বুদ্ধি বিকৃত। আমাদের রক্ত, মাংস, অস্থি ও মজ্জা খাদ্যরস থেকেই শক্তি সংগ্রহ করে। অতএব আমরা কে কোন গুণের অধিকারী তা আমাদের খাদ্য গুণের দ্বারা বিচার করতে পারি। সেই জন্য ছিল ভক্তি বেদান্ত স্বামী বলেছেন, তোমার পরিচয় হলো তুমি কি ধরনের খাবার খাচ্ছ। আর ও নির্দেশ দিয়েছে যে মৃতদেহ খাওয়া ছাড়তে হবে। জীব জন্তুকে হত্যা করে তার দেহ, তার মাংস, তার রক্ত, তার ডিম রান্না করে খাওয়াটা মানব সভ্যতার অভিশাপ। নিজের ইন্দ্রিয় তৃপ্তি, নিজের জিহ্বার লালসার তৃপ্তি ও উদর পূর্তি করার জন্য জীবের হত্যাকাণ্ড ঘটানো নিছক পশুবৃত্তি মাত্র। পরিবেশ যদি শান্তি, পবিত্র ও শুচিপূর্ণ রাখতে হয়, তবে রাজসিক অর্থাৎ রক্ত মাংস খেয়ে শান্তি আসবে না। অধিকন্তু ঘোর অশান্তি বীজ ছড়িয়ে যাবে, আর কলি প্রবেশ করবে। কাউকে হিংসা করে সুখী হওয়া যায় না। অতএব প্রসন্নসুরারে অশান্তি রুখতে জীবজন্তুর মাংস খেতে হচ্ছে, এটা নির্বুদ্ধিতা বলে মানতে হবে। মাংসভক্ষণ স্থলীগুলির আশ্রয় বলে শ্রীমদ্ ভগবতের উল্লেখ রয়েছে। তারপর মাংস ভক্ষকদের পরলোক নরকে গিয়ে আগুনের মধ্যে পড়ে যমদূত দ্বারা বাধ্য হয়ে নিজ মাংস দাঁতে কামড়িয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে। তাও নরক শাস্তি বর্ণনার দ্রষ্টব্য। আধুনিক যুগের অধিকাংশ দুরারোগ্য ব্যাধি মাছ মাংস খেয়েই আসছে। ইদানিং বিজ্ঞানীরা তা স্বীকার করেছেন। আমরা হরে কৃষ্ণ সংকীর্তন আন্দোলনের সমগ্র পৃথিবীতে নিরামিষ আহার গ্রহণের জন্য ব্যাপকভাবে প্রচার চালিয়ে যাচ্ছে। বহু মানুষ, জনসাধারণের এবং বিশিষ্ট ব্যক্তিরাও আমিষ বর্জন করে চলেছেন। যারা কৃষ্ণ ভাবনা অমৃত গ্রহণ করে ভক্তিময় জীবন গঠন করতে বাসনা করেন, তারা তো কৃষ্ণ প্রসাদ ছাড়া অন্য কোনো অখাদ্য বস্তুকে খাদ্যরূপে গ্রহণ করবে না। সুতরাং নিজেদের নিরামিষ আহারের প্রতি আকর্ষণ থাকলে এবং আমিষ প্রতি আকর্ষণ না থাকলে জেনে শুনে কারোর কাছে মাছ মাংস খাওয়ার জন্য সামিল হবেন না।
হরে কৃষ্ণ। তা উত্তর আপনারা শুনলেন। একটা জিনিস মনে রাখবেন, আমরা এই কথায় কথায় বলি না, জীবে প্রেম, জীবে প্রেম। আমরা যেটা কি খাই সেটা জীব না। একটা ছাগল বলুন, একটা মুরগি বলুন, মাছ বলুন, এরা জীব না। জীব কি শুধু মানুষ? এগুলো আপনারা চিন্তা করবেন। তাহলে আমরা জীবে প্রেম করছি। জীব বলতে একটা পিপিলিকাও সে জীব। প্রত্যেকের আলাদা আলাদা খাদ্য ভগবান ঠিক করে দিয়েছে। পশুর খাদ্য পশু খাবে, মানুষের খাদ্য মানুষ খাবে। এটাই হচ্ছে ভগবানের আইন। যার যে খাদ্য ভগবান ঠিক করে দিয়েছে তার সেই খাদ্য খাওয়া উচিত। আচার্যরা খুব সুন্দর বলে গেছে যে জীবের যারা দেখি অনেকে ভক্ত হয়েও এগুলো গ্রহণ করছে। ওই জন্য আচার্যরা বলেছে জিভার লালসে যেই ইতি উতি ধায়, শিষ্ণ দরপারায়ণ কৃষ্ণ নাহি পায়। তাই ভক্তগণ রাখছি, আপনারা নিজেরা চিন্তা করবেন। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, সাধন করি ভজন করি মরতে জানলে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরে হরি বল। হরে কৃষ্ণ। কোনো ভুল ত্রুটি ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।